কিছু মানুষ পৃথিবীতে আসে নিজের জন্য বাঁচতে, আর কিছু মানুষ আসে অন্য জীবনে আলো ছড়াতে। আজকের গল্প এমন একজন মানুষকে নিয়ে, যিনি ক্যামেরাকে ব্যবহার করেছেন খ্যাতির জন্য নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যখন সোশ্যাল মিডিয়ার বড় একটি অংশ ব্যস্ত বিনোদন আর ট্রেন্ড নিয়ে, তখন একজন মানুষ ব্যস্ত ছিলেন ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসহায়কে সাহায্য করা এবং হতাশ মানুষকে নতুন করে বাঁচার আশা দেওয়ার কাজে। সেই মানুষটির নাম হোসাইন মানসুরি। আজ কোটি কোটি মানুষ তার ভিডিও দেখে, কিন্তু খুব কম মানুষই জানে এই হাসিমাখা মুখের পেছনে কত সংগ্রাম, কত কষ্ট আর কত বাস্তব অভিজ্ঞতা লুকিয়ে আছে। হোসেন মানসুরি জন্মেছিলেন সাধারণ একটি পরিবারে। তার শৈশব কোনো বিলাসিতা বা আরামায়েশের মধ্যে কাটেনি। জীবনের শুরু থেকেই তিনি দেখেছেন অর্থ, কষ্ট, অনিশ্চয়তা এবং সংগ্রাম। অনেক সময় এমন দিন এসেছে যখন ভবিষ্যৎকে অন্ধকার মনে হয়েছে, কিন্তু একটি বিষয় তিনি কখনো হারাননি, সেটা হলো মানুষের প্রতি ভালোবাসা। দারিদ্র তাকে কঠিন করেনি, বরং অন্যের কষ্ট বুঝতে শিখিয়েছে। হয়তো এই কারণেই তিনি পরবর্তীতে মানুষের চোখের ভাষা বুঝতে শিখেছিলেন। একজন ক্ষুধার্ত মানুষের কষ্ট, একজন অসুস্থ শিশুর বাবার অসহায়ত্ব, একজন বৃদ্ধ মানুষের নিঃসঙ্গতা, এইসব বিষয়ে তিনি শুধু দেখতেন না, অনুভব করতেন। সময়ের সাথে সাথে তিনি নিজের জীবন গুছিয়ে নেন, কঠোর পরিশ্রম করেন, বিভিন্ন কাজে যুক্ত হন। কিন্তু তার মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেত: যদি আল্লাহ আমাকে কিছু সামর্থ্য দিয়ে থাকেন, তাহলে আমি অন্য মানুষের জন্য কি করছি? এই প্রশ্নই ধীরে ধীরে তার জীবন বদলে দেয়। তিনি সিদ্ধান্ত নিলেন মানুষকে সাহায্য করবেন, কিন্তু শুধু সাহায্য করলেই তো হয় না, মানুষকে অনুপ্রাণিতও করতে হয়। তখন তিনি ক্যামেরা হাতে নিলেন এবং শুরু করলেন এমন কিছু ভিডিও তৈরি করা যা লাখো মানুষের হৃদয় স্পর্শ করে। তার ভিডিওগুলোর বিশেষত্ব ছিল একটি বিষয়: সেখানে কোনো অভিনয় ছিল না, ছিল বাস্তব মানুষ, বাস্তব কষ্ট এবং বাস্তব সাহায্য। কখনো দেখা যায় একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে আছেন, দিনভর কাজ করেও পর্যাপ্ত আয় করতে পারেননি। হুসাইন তার কাছে যান, কথা বলেন, তার কষ্টের গল্প শুনেন, এরপর তাকে সাহায্য করেন। কখনো দেখা যায় একটি দরিদ্র পরিবার খাবারের জন্য সংগ্রাম করছে, তিনি তাদের পাশে দাঁড়ান। কখনো দেখা যায় কোনো অসুস্থ শিশু চিকিৎসার জন্য লড়াই করছে, তিনি মানুষের কাছে সেই গল্প পৌঁছে দেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই ভিডিওগুলো মানুষকে শুধু আবেগ প্রবণ করেনি, মানুষকে বদলাতেও সাহায্য করেছে। কারণ যখন একজন মানুষ অন্য একজনের কষ্ট দেখে, তখন তার ভেতরের মানবতাও জেগে ওঠে। এটাই ছিল হোসেন মানসুরি এর সবচেয়ে বড় শক্তি। তিনি শুধু সাহায্য করতেন না, মানুষকে সাহায্য করতে শেখাতেন। আজকের পৃথিবীতে অনেকেই সফল হতে চায়, অনেকেই বিখ্যাত হতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা অন্যের জীবন সুন্দর করতে চায়। হোসাইন মানসুরি সেই বিরল মানুষদের একজন। তার ভিডিওতে আমরা প্রায় দেখি সাহায্য পাওয়ার পর মানুষের চোখে পানি চলে আসে। কেউ কান্না করে, কেউ দোয়া করে, কেউ বিশ্বাসই করতে পারে না যে অপরিচিত একজন মানুষ তার পাশে দাঁড়িয়েছে। হয়তো সেই মুহূর্তগুলোই তার প্রকৃত অর্জন। কারণ অর্থ একদিন শেষ হয়ে যায়, খ্যাতি একদিন হারিয়ে যায়, কিন্তু মানুষের দোয়া কখনো হারিয়ে যায় না। ইসলাম আমাদেরকেও ঠিক এই শিক্ষাই দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। ভাবুন তো, যদি প্রতিটি মানুষ প্রতিদিন শুধু একজন মানুষের উপকার করত, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো। হোসেন মানসুরের গল্প আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। তিনি আমাদের শেখান, মানুষকে সাহায্য করার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন একটি দয়ালু হৃদয়, একটি আন্তরিক ইচ্ছা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা। আজ আমরা যখন তার ভিডিও দেখি, তখন শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখি না, আমরা দেখি একজন মানুষকে যিনি তার প্ল্যাটফর্মকে মানবতার সেবায় ব্যবহার করছেন, একজন মানুষকে যিনি প্রমাণ করেছেন যে একটি ক্যামেরাও মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। ভিডিওর শেষ মুহূর্তে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই:
আপনি কি আজ একজন মানুষের উপকার করতে পারবেন? হয়তো একটি খাবার দিয়ে, হয়তো একটি সুন্দর কথা বলে, হয়তো একটি ছোট সাহায্যের মাধ্যমে। মনে রাখবেন, মানুষের মুখের হাসি ফোটানো কখনো ছোট কাজ নয়। আর হয়তো সেই ছোট কাজটি কিয়ামতের দিন আপনার জন্য বড় নাজাতের কারণ হয়ে দাঁড়াবে।